এ যুবক, তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব। ওই মালিকের দরবারে তুমি কি জবাব দিবারে যুবক? মালিকের দরবারে যদি মানার আমল নিয়া কবরে না যাইতে পারো, ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। যদি ইবাদত না নিয়া মাওলার কবরে যাও, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন, ওই কবরের ভিতরে আযাব এ যুবক সহ্য করতে পারবে না রে যুবক। আমার মালিকের পাগল হও। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিরাট আলিশান বিল্ডিং তৈরি করেছে। এমন বাচ্চা ছিল, এমন বাচ্চা, একটু শৌখিন বাচ্চা ছিল। কিতাবের ভিতরে ঘটনা লেখে, বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যেমন তিনি বাচ্চা ছিলেন, তেমন বুজুর্গ মানুষ ছিলেন, একটু শৌখিন মানুষ ছিলেন। একবার যেই জামা গায়ে দিতেন, দ্বিতীয়বার ওই জামার কোনোদিন গায়ে দিতেন না, এত শৌখিন মানুষ ছিলেন। একদিন গভীর রজনীতে বাচ্চা বলে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই আলিশান বিল্ডিং এর রাজ দরবারের ভিতরে শুয়ে আছে। হঠাৎ করে ঘুম ঘুম ভাব চলে আসছে, চোখের ভিতরে ঘুম, চোখের ভিতরে ঘুম। এ পর্দার অন্তরালের মাগো, এ আমার যুবক বাবাজিরা, গভীর মনোযোগ। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারে রাজ সিংহাসনের উপরে আলিশান বিরাট একটা জাসিম পাতিয়া পালঙ্গের উপরে শুয়ে আছে। শুইতে না শুইতে ঘুমের চোখের ভিতরে ঘুম ধইরা গেছে, ঘুম ধইরা গেছে। হঠাৎ করে কানের ভিতরে খড়মের আওয়াজ, খড়মের আওয়াজ। হঠাৎ করে আওয়াজ শুনে ওই ছাদের উপরে কে যেন খড়ম পাই দিয়ে চলাফেরা করে, খড়ম পাই দিয়ে চলাফেরা করে। এ বন্ধু, আজকের যুবক ছেলেরা খড়ম চিনে না। একটু মুরব্বী বাবাজিরা আছে, তারা কিন্তু খড়ম চেনে। যারা পাকিস্তান আমলের অথবা বাংলাদেশের স্বাধীনের প্রথম জমানার মানুষ, তারা কিন্তু খড়ম চেনে। আমার বাড়িতে আমার দাদার পায়ের একটা খড়ম আমি নিজের চোখে দেখেছি। সামনের মাথায় বল্টুটা এরকম শুধু একটু আছে, দল টল কোনো কিচ্ছুই নাই। যখন পাই দিয়ে হাঁটে তখন টাস 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 করে শব্দ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে কানের ভিতরে আওয়াজ, ছাদের উপর থেকে কার যেন পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায়। ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে সজাগ হয়ে দেখে কে কে। ঘরের চারিদিকে খুঁজে কাউরে পাওয়া যায় না। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে, তাকায় দেখে ছাদের অন্য মাথায় কে যেন গল্প করে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই পাশ থেকে আওয়াজ ছাড়ছে, তোরা কে? ভয় ভয়ও লাগে। এই গভীর রজনীতে ছাদের উপরে কেমনে আসলো? এত পাহারা থাকা সত্ত্বেও কেমনে আসলো? কত দারোয়ান থাকা সত্ত্বেও কেমনে আসলো? একটু ভয় ভয় লাগে। এরা মানুষ না অন্য কিছু, মানুষ না অন্য কিছু। ওই দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, এ বাচ্চা ইব্রাহিম আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম, আমরা একজন পথিক। বলে আমার এই আলিশান দরবারের ছাদের উপরে কি করো? বলে আমাদের উট হারিয়ে গিয়েছে, ঘোড়া হারিয়ে গিয়েছে। কি হারাইছে? উট হারিয়েছে, ঘোড়া হারিয়েছে। বলে উট আর ঘোড়া যদি হারিয়ে যায় তাহলে তোমরা জঙ্গলে তলাশ করবা। উট আর ঘোড়া যদি হারিয়ে যায় চাটিয়াল ফাঁকা ময়দানে তলাশ করবা। উট আর ঘোড়া হারিয়ে গেলে পাহাড়ের দিকে তলাশ করবা। আমার এই রাজ দরবারের রাজ সিংহাসনের উপরে, এই রাজ বিল্ডিং এর উপরে কেমনে তলাশ করো? ওই দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, এই আলিশান দরবারের ছাদের উপরে যদি উট খুঁজে না পাওয়া যায়, এই আলিশান দরবারের ছাদের উপরে যদি আমাদের ঘোড়া খুঁজে না পাওয়া যায়, তাহলে তুমি তো বলো, একবার বলো, ওই রাজ দরবারের রাজ সিংহাসনের উপরে বসিয়া, ওই রাজ দরবারের রাজ পালঙ্গের উপরে শুইয়া, রাজ দরবারের রাজ কম্বলের নিচে শুইয়া আমার মাওলারে তুমি কেমনে পাইবা? माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोरे कर अल्लाहु আকবার। এ কালিয়াতি এলাকার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখা। ওই দুইজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাচ্চা ইব্রাহিম, এই রাজ দরবারের ভিতরে কেমনে আমার মাওলারে পাইবা?
বলার সাথে সাথে ওই দুইজন লোক উধাও হয়ে গেল, আর খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম ইবনে আদহাম চোখের থেকে টপ 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 করে পানি ফালায়া দিছে। চিন্তায় পড়ে গেছে, এরা কারা, এরা কারা? এরা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ হইতে পারে না। আমার মাওলাই মনে হয় আমারে পরীক্ষা করার জন্য এদেরকে পাঠায় আছে। আমার মাওলাই আমাকে সতর্ক করার জন্য এদেরকে পাঠিয়েছে। নিজের কপালে এরকম নিজে থাপড়াইতেছে, তোর কপালে দুর্ভাগা, তোর কপালে দুর্ভাগা, তোর কপালে দুর্ভাগা। তুই তো দুনিয়ার বাচ্চাই তো নিয়া পাগল হইয়া পড়া গেলি। তুই তো আমার মালিকের ভালোবাসায় পাগল হইতে পারলি না। তুই তো আমার মালিকের জন্য পাগল হইতে পারলি না। তুই তো আমার মালিকের জন্য দেওয়ানা হইতে পারলি না। সিবগাতাল্লাহ, তুই তো আল্লাহর রঙে রঙিন হইতে পারলি না। তুই তো আল্লাহর আবেদ বান্দা হইতে পারলি না রে ইব্রাহিম। না না না, এই বাচ্চাই তো তোর না, এই বাচ্চাই তো তোর জান্নাতে যাইতে পারবে না, এই বাচ্চাই তো তোরে জান্নাতে নিতে পারবে না। এই নিজের কপাল নিজে থাপড়াইতে থাপড়াইতে ঘরের থেকে বাইর হয়ে গেল। পরনের কাপড় ভালো কাপড় পরিবর্তন করিয়া সিড়ায় একটা কাপড় পরিধান করিয়া, যাতে করে রাজদরবারের মানুষ তারে চিনতে না পারে, ঘর থেকে বাইর হয়ে গেছে, রাজদরবার থেকে বাইর হয়ে গেছে। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, চক্ষুটা বন্ধ করে আলোচনার একটু শুই না যায়। কোন দুনিয়ার পিছনে পাগল হইলা রে বাজার, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা যুবক? এ পর্দার অন্তরের মাগো, কোন সংসারের পাগল হইলা? আজকে চক্ষুটা বন্ধ কইরা দেখো, এই সংসারে আর একজন নতুন বউ চইলা আসবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সবাই কিন্তু যার যার মতো করে চলবে। কেউ কিন্তু আমার আপনার কথা মনেও করবে না, 2 দিন কাঁদবে, কাঁদার পরে কিন্তু সবাই আমাকে আপনাকে ভুলিয়া যাইবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আপনার আগে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, কেউ কিন্তু আমার আপনার কথা স্মরণও করবে না তাদের মতো। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার দরবার ছাড়িয়া, বাচ্চাইত্ব ছাড়িয়া জঙ্গলের ভিতরে দৌড়ায় চলে গেছে, পাহাড়ের কিনারা দিয়া দৌড়ায়, আর নিজের কপাল থাপড়াইয়া ডাক দিয়ে বলে, এ মাওলা তোরে বুঝি আমি পাইলাম না, এ মাওলা তোরে বুঝি আমি পাইলাম না, এ মাওলা তোরে বুঝি আমি পাইলাম না, এ মাওলা আমি তোর আবেদ হইতে পারলাম না, এ মাওলা আমি তোর পাগল হইতে পারলাম না। মাওলা তুই যদি আমার পরিচয় দিস, কিয়ামতের ময়দানে আমি কি দিয়া উঠবো? মাওলা তোর আবেদ হইতে পারলাম না, ওই কবরের ময়দান আমার অবস্থা কি হবে? এ বন্ধু একবার শহরের ওই যে পাহাড়ের পদদেশ দিয়ে ঘরে, আর আমার মালিকের নাম জপতে থাকে, মালিকের নাম জপতে থাকে। এদিকে সকাল হয়ে গেল, বাচ্চা ইব্রাহিম ইবনে আদমের কোনো খবর নাই। রাজ দরবারের লোক পাগল হয়ে গেছে, আমাদের বাচ্চা কই গেল, বাচ্চা কই গেল? কেউ কোনো খবর দিতে পারে নাই, কেউ কোনো খবর দিতে পারে নাই। এ বন্ধু গভীর মনোযোগ, আমার আলোচনা একেবারে শেষের দিকে, কষ্ট নিয়ে না, আমি আর বেশিক্ষণ আপনাদের মাঝে বিরক্ত করব না। এ বন্ধু গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শুইল। সারা জীবন কত আলোচনা শুনলা, যদি নিজের জিন্দেগির ভিতরে ফিট না করতে পারো, নিজের জীবনের ভিতরে যদি ফিট না করে যাইতে পারো, ওই অন্ধকার কবরে কিন্তু কেউ আমার পরিচয় দিবে না। ওই অন্ধকার কবরে সবাই বলবে সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। মা বলবে সুকান সুকান, দূর হয়ে যা। বাবা বলবে সুকান সুকান, দূর হয়ে যা আমার থেকে। আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল বলে মনে পড়ে না, আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল বলে মনে পড়ে না। এ কালিয়াতি টাঙ্গাইলের যুবক, গভীর মনোযোগ, পুরা শহরের ভিতরে পাগল হয়ে গেছে মানুষ। আমাদের ইনসাফগার বাচ্চা ইব্রাহিম ইবনে আদম কো